সুন্দরবনের চোরা শিকারীদের পাতা হরিণ শিকারের ফাঁদে একটি রয়্যাল বেঙ্গল টাইগার আটকা পড়েছে। বাঘটি উদ্ধারে বন বিভাগ বিশেষজ্ঞ দল নিয়ে অভিযান শুরু করার প্রস্তুতি নিয়েছে। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক দীপন চন্দ্র দাস জানান, মোংলার বৈদ্যমারি ও জয়মনি এলাকার মাঝামাঝি সরকির খাল সংলগ্ন বনের ভেতরে বাঘটি ফাঁদে আটকা পড়ে। শনিবার দুপুরের পর বিষয়টি জানার পর বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে বাঘটির অবস্থান নিশ্চিত করে। তিনি বলেন, বাঘটি খালপাড় থেকে প্রায় আধা কিলোমিটার ভেতরে অবস্থান করছে। নিরাপত্তার কারণে আশেপাশের এলাকা কর্ডন করে রাখা হয়েছে, যাতে সাধারণ মানুষ সেখানে প্রবেশ করতে না পারে। বন বিভাগ জানায়, বাঘ উদ্ধারে ঢাকা থেকে একজন ভেটেরিনারি সার্জন আনা হচ্ছে। রোববার তিনি ঘটনাস্থলে পৌঁছালে ট্যাঙ্কুলাইজার ব্যবহার করে উদ্ধার কার্যক্রম শুরু হবে। ট্যাঙ্কুলাইজারের প্রভাবে বাঘটি সাময়িকভাবে অচেতন হলে তাকে ফাঁদ থেকে মুক্ত করা হবে। বাঘটির শরীরের অন্য কোনো আঘাত বা অসুস্থতার লক্ষণ পাওয়া গেলে প্রয়োজন অনুযায়ী লোহার খাঁচায় করে খুলনা বা ঢাকার বন বিভাগের রেস্কিউ সেন্টারে পাঠানো হতে পারে। ধন্যবাদ। আপনারা নিশ্চয়ই শুনেছেন অনেকে যে রকমের আমাদের সুন্দরবনে বৈদ্যমারি এলাকায় চাঁদপাই অফিসের পাশে সেখানে একটা বাঘ ফাঁদে আটকা পড়েছে। আমরাও সেভাবে শোনার পরে আমাদের কিছু লোকজন পাঠানো হয়েছিল সেখানে। আমরা সেটাকে দেখছি যে কী অবস্থায় থাকে না থাকে। পরে আমরা নিশ্চিত হয়েছি, সকালে যে কুয়াশা ছিল কুয়াশার ভিতর দিয়ে যাইতে পারি না, পরবর্তী আমরা নিশ্চিত হয়েছি যে আসলে ফাঁদে আটকে গেছে। বাঘটা সম্ভবত বেশ শক্তিশালীও আছে, দুর্ভাগ্য আমাদের। আমরা সেটাকে রেস্কিউ করার জন্য বন বিভাগ আমরা সার্বিকভাবে চেষ্টা করতেছি। আমরা যে পারবো না তা ঠিক না, তারপরও যেহেতু এটা রিস্কি ব্যাপার এবং যারা সবসময় কাজ করে সেই বিশেষজ্ঞ টিম যারা ঢাকার থেকে তারাও হয়তো অল্প সময়ের ভিতর চলে আসলে আমরা একসঙ্গে যৌথভাবে রেস্কিউ করব এবং কর্তৃপক্ষের সিদ্ধান্ত মোতাবেক এই বাঘটাকে কোথায় রিলিজ করা হবে, কি ট্রিটমেন্ট করা হবে বা কী করা হবে না হবে আমরা বাস্তবতার সঙ্গে মিলে তারপর দেখব। তো আমরা আপাতত যাচ্ছি সেই স্পটে। আমি আজাদ কবি করমজলের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং আমাদের সঙ্গে সহ এবং অন্যান্য আমাদের লোকজন যারা ওখানে আসে, সারা যারা ডিউটি করেছে যে বাইরে কোনো লোকজন কেউ না ঢুকতে পারে বা কোনো দুর্ঘটনা না ঘটে। সকাল থেকে লোক আমাদের ওখানে আসে। আমরা চেষ্টা করছি যে আমরা দোয়া করবেন আমরা যেন সুস্থভাবে এটিকে রেস্কিউ করে তার নিজস্ব আবাসস্থলে ফিরে যেতে পারে। সবাইকে ধন্যবাদ।